নমস্কার বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলা মহাকুম্ভ মেলার সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য। প্রাচীনকাল থেকেই কথিত আছে কুম্ভকে মেলে মে বিচার গায়ে, মানে কুম্ভের মেলায় যেই যায় সে তার নিজের আত্মীয় পরিজনকে হারিয়ে ফেলে। সাংঘাতিক ভিড়, প্রচুর মানুষের সমাগম, পুণ্যার্থীরা স্নান করতে আসছে, ভিড় হওয়াটাই স্বাভাবিক। তাই এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকটা জিনিস তোমাদের ডিটেলসে বলে দেবো, কোন সেক্টরে কি কি রয়েছে, কোথায় গেলে তোমরা ভিড় এড়িয়ে সহজেই পুণ্য স্নান করতে পারবে, কোথায় গেলে তোমরা আখাড়াতে গিয়ে সাধু বাবাদের দেখা পাবে। এই সমস্ত ইনফরমেশন A to Z বলতে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করবো। ইভেন তোমরা যদি হেলিকপ্টারে করে ঘুরতে চাও, বাইক রেন্টে নিতে চাও, কোথায় যাবে, কোন নাম্বারে ফোন করে কার সাথে কথা বলবে, কোথায় গেলে কম দামে হোটেল পাবে, এই সমস্ত তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই অনুরোধ রইল এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার। চলো শুরু করি। বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি এই কুম্ভ মেলার ম্যাপ প্রথমে ডিটেলসে দেখে নেওয়া যাক। একেবারে ওপরে অরেঞ্জ কালারের পার্টের নাম জুসি। এই জুসি 11 থেকে 22টা সেক্টরে ভাগ, আর 5 নাম্বার সেক্টরও এর মধ্যে আসে। গ্রিন কালারের পার্টের নাম তেলিয়াগঞ্জ, এর মধ্যে 6 থেকে 10 পর্যন্ত সেক্টর রয়েছে। রেড কালারের পার্টের নাম সঙ্গম, খুবই ইম্পর্টেন্ট, এখানেই পুণ্যার্থীরা স্নান করতে আসে। এর মধ্যে পড়ছে 4 আর 3 নাম্বার সেক্টর। ইয়েলো কালারের পার্টের নাম প্যারেড গ্রাউন্ড, এর মধ্যে পড়ছে 2 আর 1 নাম্বারের সেক্টর। পিঙ্ক কালারের পার্টের নাম অ্যারেল, এর মধ্যে পড়ছে 23, 24 আর 25 নাম্বার সেক্টর। পূর্বে পুণ্যার্থীরা সঙ্গম সেক্টরেই স্নান করত, তবে ভিড় এড়ানোর জন্য এখন অ্যারেলকে নতুনভাবে ডেভেলপ করা হয়েছে এবং এখানেও ঘাটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। খুব ভালোভাবে এই ম্যাপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে, যেখানে 25খানা সেক্টরে ভাগ করা হয়েছে, 4000 হেক্টর এরিয়া, 50টা স্নানের ঘাট তৈরি করা হয়েছে, আর টেন্টের সংখ্যা প্রায় 1,80,000। তাই বন্ধুরা ভালো করে এই ম্যাপটাকে কিন্তু বুঝে নেবে। প্যারেড গ্রাউন্ডের 1 নম্বর আর 2 নম্বর সেক্টর মেনলি করা হয়েছে মেলার জন্য। যদি তোমরা স্পেশালি মেলা দেখতে চাও, নাকদোলনা তুলতে চাও, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, জিনিসপত্র কিনতে চাও, যেরকম মেলা ঘোরার জন্য, সেটা কিন্তু পারফেক্ট 1 নম্বর আর 2 নম্বর সেক্টরে। সেক্টর 3 আর 4 সঙ্গম এলাকায় পড়ছে। যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো 3, এখানেই রয়েছে লেটে হুয়ে হনুমানজি কি মন্দির বা বড়ে হনুমানজি কি মন্দির। এছাড়াও এখানেই কিন্তু আসল সবাই স্নান করে। যদি পুরো কথায় আসি, তাহলে সমস্ত সেক্টরের মধ্যে একেবারে ইম্পর্টেন্ট সেক্টর এখানেই। এখানে এসে নাগা সন্ন্যাসীরা স্নান করেন, বাদবাকি পুণ্যার্থীরা স্নান করেন, তবে প্রচন্ড ভিড় কিন্তু এই এলাকায় হয়। 3 নম্বর সেক্টরের পাশেই আছে 4 নম্বর, যেটা পড়ছে শাস্ত্রী ব্রিজের একেবারে নিচে দারাগঞ্জের এলাকার মধ্যে। জুসি এলাকায় রয়েছে 11 থেকে 20 নম্বর সেক্টর, যার মধ্যে 18, 19 হলো স্পেশালি বাবাদের জন্য। তোমরা যদি কারোর ভক্ত হও, কোনো যেরকম শঙ্করাচার্যা বা এরকম কারোর ভক্ত হও, তো বাবাদের দেখা কিন্তু তোমরা ওখানে গিয়েই পাবে। স্নান করে সোজা তোমরা 18 বা 19 এই আঘাড়াতে চলে যাবে। নম্বর সেক্টরে হনুমানজির মন্দিরের থেকে একটু উত্তরের দিকে চলে গেলে নাগ বাসুকি মন্দির পাবে। সেখান থেকে দেখছো শুরু হচ্ছে তেলিয়াগঞ্জের 6, 7, 8, 9, 10 সেক্টর। ইভেন নাগ বাসুকি দেবের মন্দিরের সামনেই তৈরি করা হয়েছে শিবির চোখের জন্য। যাদের চোখের সমস্যা আছে ওখানে গিয়ে দেখিয়ে নিতে পারো। 8 নম্বরে রয়েছে শ্রী শ্রী রবিশঙ্করের শিবির। 9 নম্বর সেক্টর রয়েছে গঙ্গেশ্বর মহাদেবের কাছে গঙ্গা কাছারে। আর 10 নম্বর সেক্টর শিবকুটিরের কাছে কোটেশ্বর মহাদেবের মন্দিরের সামনে। তারপর ঝুসির একেবারে পূর্ব দিকে পড়ছে 21 আর 22 নম্বর সেক্টর। সেক্টর 23, 24, 25 পুরনো নৈনী ব্রিজ থেকে অ্যারেল ঘাটের কাছের এলাকার, সেটা সোমেশ্বর মন্দির পর্যন্ত এগিয়ে গেছে। আশা করছি এই 25টা সেক্টর সম্পর্কে তোমাদের একটা ধারণা মোটামুটি হয়ে গেছে। এবার চলো কোথায় কি পুল রয়েছে, কোথায় কোন মন্দির রয়েছে ডিটেলসে জানা যাক। 25টা সেক্টরের মধ্যে লোহার বড় বড় ক্যাপসুল দিয়ে তৈরি করা হয়েছে 30টা পুল, আর এগুলো কিন্তু ম্যানমেড, বেসিক্যালি তৈরি করা হয়েছে গঙ্গা আর যমুনাকে ক্রস করার জন্য। দেখতে পাচ্ছ পশ্চিম দিক থেকে গঙ্গা এসে সোজা পূর্ব দিকে যমুনা নিচ থেকে আসলো, মিলিত হয়েছে এখানেই সেক্টর নম্বর 3, যেখানে সঙ্গম স্থল। এবার আরো সহজ করে বুঝিয়ে দেব কোন পুল কাকে কানেক্ট করছে। প্রায় 30খানা পুল নির্মাণ করা হয়েছে। সব সেক্টরের মধ্যে মেইন সেক্টর হলো 3 নম্বর, এটাই সঙ্গম এরিয়া। আর এই 3 নম্বর সেক্টরকে 21 নম্বর সেক্টরের সঙ্গে জুড়ছে অক্ষয় ভট, যেটা 1 নম্বর আর 2 নম্বর পুল, মানে ছোট ছোট পুলগুলো সম্বন্ধে এখন আমি তোমাদের বলছি। এরপরে আসছে মহাবীর 3 নম্বর আর 4 নম্বর পুল, যেটা 3 নম্বর সেক্টরকে 19 নম্বর সেক্টরের সাথে জুড়ছে। এরপর চলে আসি 5 নম্বর পুলে, যেটা হলো জগদীশপুর ক্যাম্প। এরপরে রয়েছে ত্রিবেণী পুল, যেটার মধ্যে রয়েছে 6, 7, 8 নম্বর পুল, যেটা জুড়ছে 4 নম্বরের সেক্টরের সাথে 20 নম্বরকে। এরপর রয়েছে কালীপুল, যার মধ্যে রয়েছে 9, 10, 11।
এটাও কিন্তু 4 নম্বর সেক্টরের সাথে 20 নম্বর সেক্টরকে অ্যাড করছে। এরপর দেখো একটা ব্রিজ চলে গেছে লম্বা, যেটা প্রয়াগরাজের সাথে বেনারসকে যুক্ত করছে, আর তারপরে একটা রেলওয়ে ব্রিজ রয়েছে। এরপর আসছি 12 নম্বর পুল, যেটাকে বলা হয় মরি। অ্যাকচুয়ালি জায়গাটার নামই মরি মার্গ, সে অনুসারে হয়েছে। এরপরে আসছি 13 নম্বর পুলে, যেটাকে বলা হয় গঙ্গোলি। এটা 4 নম্বরের সাথে 19 নম্বর সেক্টরকে যুক্ত করছে। এরপর পুল নাম্বার 14 আর 15, যেটাকে বলা হয় OGT, এর মানে হলো ওল্ড জিটি মার্গ। এখানে বেশিরভাগই মার্গ নামটা তোমরা শুনবে। পুল নাম্বার 16, যাকে বলা হচ্ছে হরিচাঁদ, সেটা 18 নম্বর সেক্টরের মধ্যে পড়ছে। পুলগুলোর নাম খুব ভালোভাবে মনে রাখবে, কারণ সেক্টর সম্পর্কে সম্যক ধারণা না থাকলে তোমরা কিন্তু সহজে যাতায়াত করতে পারবে না। পুল নাম্বার 17, যাকে বলা হচ্ছে নাগবাসুকি পুল। ইভেন নাগবাসুকি মার্গও রয়েছে, সামনে দিয়ে দেখতে পাচ্ছ সরু রাস্তাটা চলে গেছে। এটা 17 আর 18 মানে 17, 18 নাম্বার সেক্টরকে 6 নাম্বার সেক্টরের সাথে যুক্ত করছে। পুল নাম্বার 18 আর 19, যাকে বলা হচ্ছে ভারদ্বাজ পুল। আমরা দেখতে পাচ্ছি একটা পুলের মধ্যে দুটো নাম্বার, এর মানে হলো একটা হলো যাওয়ার, একটা হলো আসার। 20 নাম্বার পুলকে বলা হয় অনন্ত মাধব। ব্ল্যাক কালার দিয়ে পুল আর সেক্টরগুলোকে আলাদা আলাদা কালার করা হয়েছে, যুক্ত হচ্ছে কিভাবে দেখাচ্ছে। এরপরে আসছি আমরা বেরি মাধব 21 নাম্বার পুল। এরপর পুল নাম্বার 22, যাকে বলা হয় গঙ্গেশ্বর। এবার সোজা চলে আসো 23, 24, 25 নাম্বার পুলে। 23 নাম্বার পুলে প্রথমে আসবো, এটাকে বলা হয় প্রয়াগবাল। তারপরে আমরা আসবো 24 নাম্বারে, যেটাকে বলা হচ্ছে বজরং দাস পুল। তারপরে চলে আসবো একেবারে নিচে 25 নাম্বার পুলে, এটাকে বলা হচ্ছে কৈলাসপুরী, যেটা তেলিয়াগঞ্জের মধ্যে পড়ছে। তো মোটামুটি এই সাইডের সমস্ত পুলগুলো সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয়ে গেল। আইরেল আর জুসি এলাকাকে যুক্ত করবার জন্য অনেকগুলো সেক্টর আর পুল তৈরি করা হয়েছে। তো প্রথমেই 26 নাম্বার পুল, যেটাকে বলা হচ্ছে চক্রমাধব, যুক্ত করছে 21 আর 24 নাম্বার সেক্টর। এরপরে আসছি সোমেশ্বর পুল, যেটা 27 নাম্বার, অ্যাড করছে কাকে 22 আর 24 নাম্বার সেক্টরকে। এরপরে একে একে 28 আর 29 নাম্বার পুল রয়েছে, একদম পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমরা দেখে নেব কোথায় কোন মন্দির আছে, পরিষ্কার ধারণা করে যাব, যাতে কোথাও যেতে গিয়ে অসুবিধা না হয়, সম্পূর্ণ দর্শন করে আমরা আসতে পারি। এবার দেখবো কোন কোন সেক্টরে কি কি মন্দির রয়েছে। প্রথমে 22 নম্বর সেক্টরে শঙ্খ মাধব আর নাগেশ্বর মাধব। দেখো আমি গ্রিন কালার দিয়ে চিহ্নিত করে দিলাম, এটা হলো শঙ্খ মাধব, আর ঠিক তার পাশেরটা রয়েছে নাগেশ্বর মাধব। আর আগেও বলেছি 25 নম্বর সেক্টরটা কিন্তু টেন্ট সিটি, এখানে টেন্টের ব্যবস্থা রয়েছে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, দেখবে একদম পরিষ্কার ধারণা তোমাদের তৈরি হয়ে যাবে। তো এবার চলে আসবো 24 নাম্বার সেক্টর, যেখানে তোমরা পেয়ে যাবে চক্রমাধব আর সোমেশ্বরের মন্দির। দেখো আমি গ্রিন কালার দিয়ে চিহ্নিত করে দিলাম। এবার আসবো 23 নাম্বার সেক্টর, যেখানে পাবে আদি বৈষ্ণব মাধব মন্দির। এবার সোজা চলে আসো সেক্টর নাম্বার 1, যেখানে পেয়ে যাবে মন কামেশ্বরের মন্দির। প্রত্যেকটা সেক্টর লিখে আলাদা করে মন্দিরের নাম লিখে নেবে, তাহলে একটা মন্দিরও বাদ যাবে না। এরপরে চলে আসো কিছু চৌরাতে, চৌরাগুলো না জানলে খুবই অসুবিধা হবে। প্রথমে লেপ্রাসি চৌরা থেকে দেখো আমি সোজা চলে যাচ্ছি বেহরান চৌরা, আর এই বেহরান চৌরা থেকেই তোমরা সোজা চলে যাবে সেক্টর নাম্বার 3 এর দিকে, যেটা সঙ্গমের দিকে যাচ্ছে। আমার অনেক বন্ধুরাই গিয়ে লেটি হুই হনুমানজি কি মন্দিরের খোঁজ করে, কিন্তু খুঁজে পায় না। মনে রেখো এটা 3 নম্বর সেক্টরে রয়েছে, একদম সঙ্গমের সামনে। সবাই স্নান করে এখানে পুজো দিতে যায়, এবং তার সঙ্গে শঙ্কর বিমান মণ্ডপম আর একটা মন্দির আছে, তোমরা দেখে নিতে পারো। এবার দেখে নেব কোন রেল স্টেশন সব থেকে কাছে পড়ছে। প্রথমত দারাগঞ্জ রেলওয়ে স্টেশন, যেটা দেখতে পাচ্ছ আমি ইয়েলো কালার দিয়ে চিহ্নিত করলাম। এখন এটা কিন্তু সম্পূর্ণ বন্ধ, এটার কোনো অ্যাক্টিভিটি নেই, তাই এইটা নিয়ে বিশেষ কথা না বললেই হলো। এবার চলে আসলাম সঙ্গম রেলওয়ে স্টেশন। তো সঙ্গম রেলওয়ে স্টেশনটা খুবই ইম্পর্টেন্ট, তবে সব কিন্তু ট্রেন এখানে দাঁড়ায় না, তাই এটা প্রয়াগরাজের থেকে একটু কম ইম্পর্টেন্ট, তবে কাছে হয়। সঙ্গম স্টেশন থেকে যদি 3 নম্বর সেক্টর দেখো অনেকটাই কাছে হচ্ছে। এবার চলে আসলাম প্রয়াগরাজ স্টেশন, এটা আমি দুটো রাইট চিহ্ন দিলাম, এর কারণ হলো এটা খুবই ইম্পর্টেন্ট, সব ট্রেন এখানে দাঁড়ায় মোটামুটি, আর এখান থেকেই সবাই এই সঙ্গম এরিয়ায় আসে। আর এছাড়াও অনেক রেলওয়ে স্টেশন রয়েছে, দেখো আমি চিহ্নিত করছি ইয়েলো কালার দিয়ে, নিচে একটা, ওপরে রয়েছে আরো 2-1টা।
সেক্টর আর পুলগুলোর সাথে যুক্ত মার্গগুলো সম্পর্কে এবার জেনে নেব। তো আমি ইয়েলো কালার দিয়ে চিহ্নিত করছি, তোমরা দেখতে থাকো। প্রথমত পাওয়ার হাউস মার্গ, তারপরে হেটাপত্তি, কুটি মার্গ, গঙ্গেশ্বর, পাট মাধব, সন্ন্যাসী মাই, বৈষ্ণব মাধব, পরপর সব রয়েছে। এরপর চলে আসো তুলসী মার্গ, তারপরে হর্ষবর্ধন মার্গ, মুক্তি মার্গ, তিনটে পরপর মার্গ রয়েছে। এরপরে রয়েছে সুরদাস, হরিশঙ্কর মার্গ, আলোপি দেবী মার্গ, ওজিটি মার্গ, আর লাস্টে গঙ্গোলি মার্গ। আর এই সাইডের যে মার্গগুলো সেগুলো আমি আগেই কিন্তু তোমাদের বিবরণ দিয়ে দিয়েছি। তো এই হলো টোটাল মার্গ, যেগুলো সেক্টর আর পুলের মধ্যে পড়ছে। তোমরা যদি নামগুলো জানো তোমাদের সুবিধে হবে। মহাকুম্ভ মেলা মানেই প্রথমত আমরা গিয়ে স্নান করব সঙ্গমে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরে কি করব? তারপরে আমরা সেক্টর নাম্বার 3তেই যেহেতু স্নান করব, সোজা চলে যাব লেটে হুয়ে হনুমানজি কি মন্দিরে। আমি সবুজ কালি দিয়ে তোমাদের চিহ্নিত করে দিলাম, দেখো লেটে হুয়ে হনুমানজি কি মন্দির। এর পাশেই রয়েছে অক্ষয় ভট্ট বৃক্ষ প্লাস মন্দির। আমার মতানুসারে তোমরা অবশ্যই দেখো বজরংবলী বা লেটে হুয়ে হনুমানজি কি মন্দিরের একেবারে পাশেই রয়েছে। আর একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করো, প্রচন্ড ভিড় হয়, লাইন পড়ে। আর একটা মন্দির যেটা সেক্টর নাম্বার 3তে অবস্থিত নয়, কিন্তু তোমরা অবশ্যই দেখো, সেটা হলো নাগ বাসুকী দেবের মন্দির। মোটামুটি সেক্টর পুল সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেল, নামগুলো জেনে নিলে। আগেও বলেছিলাম যদি মেলায় ঘুরতে চাও, নাকরদোলনা দুলতে চাও, জিনিস কিনতে চাও, সবাইকে গিফট করার, বিভিন্ন রকমের খাবার খেতে চাও, তাহলে অবশ্যই চলে যাবে সেক্টর নাম্বার 1-এ। ওখানে কিন্তু মেনলি মেলাটা হচ্ছে। এবার দেখবো কি কি বাস স্ট্যান্ড রয়েছে কত কিলোমিটার দূরে। প্রথমত সিভিলাইজড বাস স্ট্যান্ড, যেটা 6 কিলোমিটার দূরে। কাছারি বাস স্ট্যান্ড 7 কিলোমিটার। ঝুসি বাস স্ট্যান্ড 10 কিলোমিটার দূরে। সরস্বতী দ্বার বাস স্ট্যান্ড 15 কিলোমিটার। নেহেরু পার্ক বাস স্ট্যান্ড 12 কিলোমিটার। আর সরস্বতী হাইটেক সিটি বাস স্ট্যান্ড, যেটা 15 কিলোমিটার দূরে। এবার জানবো সঙ্গম থেকে কোন কোন স্টেশন কাছে হবে আর কত কিলোমিটার। প্রথমত প্রয়াগরাজ জংশন 7 কিলোমিটার, নৈনি জংশন 9 কিলোমিটার, সুবেদারগঞ্জ 12 কিলোমিটার, ফাফামাও জংশন 13 কিলোমিটার, প্রয়াগরাজ রামবাগ জংশন 5 কিলোমিটার, ঝুসি জংশন 15 কিলোমিটার। তবে সব থেকে কাছে হবে সঙ্গম জংশন। আমি আগেও বললাম সব স্টেশন কিন্তু কাছে হয় না, তবে সঙ্গম কাছে হলেও আবার সব ট্রেন দাঁড়াবে না। তবে আমার মনে হয় বেস্ট হলো প্রয়াগরাজ জংশন, যেখান থেকে তোমরা সহজেই পৌঁছে যেতে পারবে সঙ্গমে। প্রয়াগরাজে গিয়ে প্রচুর হোটেল, ধর্মশালা এগুলো পেয়ে যাবে, কিন্তু যেহেতু মহাকুম্ভ মেলা চলছে প্রচুর দাম নিচ্ছে হোটেলগুলো, তো আমি সাজেস্ট করব ভারত সেবাশ্রম। পারফেক্ট, রুমগুলো যথেষ্ট ভালো ছিল। এখানে তোমরা 500 থেকে 600 টাকার মধ্যে থাকতে পারবে, আর বেশি খরচ হচ্ছে না। তো আমি এদের চেষ্টা করছি তোমাদের এরকম কিছু ঘর দেখিয়ে দেওয়ার। এরপরে ডিটেলসে আমি আরো দেখিয়ে দেবো আমার নেক্সট ভিডিওতে, তো অবশ্যই আমার নেক্সট ভিডিওটা কিন্তু তোমরা দেখো। তো রুমটা দেখছো এত সুন্দর, 500-600 টাকায় তোমরা কখনোই রুম পাবে না। নেক্সট চলে যাব ভারত সেবাশ্রমের একেবারে পাশেই যাত্রী নিবাস। এগুলো হোমস্টে আর খুব সুন্দর, পরিষ্কার, পরিপাটি। মোটামুটি 1200 টাকা থেকে শুরু হয়, তবে তোমরা একটু দরদাম করে 1000 টাকার মধ্যে করে নিতে পারো। আর যেহেতু রাস্তার উপরে, তোমাদের যাতায়াতের কোনো অসুবিধা হবে না, অনেক দূরে হবে না। আর রুমগুলো দেখো কতটা পরিষ্কার, নিচে মার্বেল করা, সোফা, টি টেবিল, তারপরে একটা কুইন সাইজের বেড, যেখানে অনেকজন, ইভেন তোমরা অনেক বন্ধুরা মিলে আসলেও এখানে কিন্তু সোফায় শুয়ে যেতে পারবে। আর বাথরুমটাও যথেষ্ট আমার পরিষ্কার লাগলো, তাই আমার মনে হলো 1200-1300 টাকায় এই রুমটা ছিল কিন্তু পারফেক্ট। তোমরা কি বলো আমাকে কমেন্টস করে জানিও। আর এরপরে চলো যাওয়া যাক গৌরীয় মঠে। এখানে তোমরা যদি অনেকজন মিলে আসো, মানে ডরমিটারি রুমটা আমার বেশ লাগলো, একেবারে মানে বিনামূল্যেই বলতে পারো, 200-300 টাকার মধ্যে অনেকজন, মানে অন্তত 10-12 জন তো এর মধ্যে থাকতে পারবে। তবে অসুবিধা একটু হতে পারে বাথরুমের জন্য, কেন কি এটা ইংলিশ বাথরুম না, ইন্ডিয়ান বাথরুম রয়েছে। তবে তাছাড়া কিন্তু কোনো অসুবিধা নেই, ফ্যান রয়েছে, গায়ে দেওয়ার জিনিসপত্র সমস্ত কিছু ওরা প্রোভাইড করবে। তো তোমরা দেখে নাও কেমন লাগলো। তোমরা কিন্তু এখানেও চলে আসতে পারো, এটাও কিন্তু ভারত সেবাশ্রমের একেবারে পাশে।
144 বছর পরে আসা এই পূর্ণ মহাকুম্ভকে যদি তোমরা হেলিকপ্টারে করে এক্সপিরিয়েন্স করতে চাও তবে তোমাদের পে করতে হবে 1290 করে এক একজনের। 25 নম্বর সেক্টরে পেয়ে যাবে অ্যারাইলের অপোজিটে ডিপিএস, অনলাইনে বুকিং করতে হয়। আমি সমস্ত ইনফরমেশন স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। এখানে ইভেন হট এয়ার বেলুন, প্যারামোটর রাইড এগুলোও করতে পারো। আমরা সবাই জানি 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে, তবে শাহী স্নানগুলোর দিনগুলোতে বিশেষ করে প্রচন্ড ভিড় হবে মানুষের, তোমরা স্নান করতে পারবে না। আর যদি তোমরা বলো হ্যাঁ আমি শাহী স্নানের দিনেই স্নান করবো, তাহলে তোমাদের একটা উপায় বলছি, কিন্তু কমেন্টস করে আমাকে জানিও কেমন লাগলো উপায়টা। এখানে চলে যেতে হবে তোমাদের কিতগঞ্জে, ওখান থেকে বোট হাউস ক্লাবের সামনে থেকে তোমাদের নিয়ে নিতে হবে নৌকো, সোজা চলে যেতে হবে সঙ্গমে। ওখানে গিয়ে একদম ভিড় এড়িয়ে তোমরা সুন্দর করে শাহী স্নান করে নিও, মানে পূর্ণ স্নান করে নিও এবং পুজো করে নিতে পারবে। আর যারা একটু ল্যাভিশলি উডেন টেন্টে থাকতে চাও তারা কিন্তু অখণ্ড মধুরাম কটেজে যোগাযোগ করতে পারো, এই নম্বরে তোমাদের জন্য প্রোভাইড করে দিলাম। আশা করছি আমার এই ইনফরমেশনগুলো তোমাদের কাছে হেল্পফুল হবে এবং নেক্সট ভিডিওতে আমি আরো কিছু হোটেল হোমস্টে সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দেব, আর কিভাবে ঘুরবে, কোথায় কোথায় যাবে, আরো আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই চোখ রেখো, আমি কুম্ভ মেলা সংক্রান্ত আরো অনেক ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে থাকবো।